আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখো শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে প্রত্যেক জুমা নামাজকে সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করলেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তিদূত মহান দিশারি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি আমাদেরকে আল্লাহর বিধিবিধান পুঙ্খানুপুঙ্খভাবে পৌঁছে দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত দুই জুমা পর্যন্ত আমরা আলোচনা করতেছিলাম ধারাবাহিক মুমিন যেইভাবে দিন অতিবাহিত করবে এই সম্পর্কে। তারই ধারাবাহিকতায় আজকেরও আলোচনা চলবে ইনশাআল্লাহুল আজিজ। মুমিন ব্যক্তি যেইভাবে দিন অতিবাহিত করতে পারে তার মধ্যে আরেকটি হচ্ছে আল্লাহর জিকির করা। মুমিন ব্যক্তি সর্বাবস্থায় আল্লাহর জিকির আজকারে মশগুল থাকবে। কোরআন কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। রিজালুন লা তুলহিহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাদের লা তুলহিহিম বিরত রাখে না, তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, তাদের ব্যবসা বাণিজ্য এবং তাদের ক্রয় বিক্রয়ের কারণেও কখনো আল্লাহর জিকির আজকার আল্লাহর স্মরণে কখনো বিরত রাখে না। ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত, এবং সালাত কায়েমে এবং যাকাত প্রদানে কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দাদেরকে কখনো এই ব্যবসা বাণিজ্য কেনাকাটা অন্যান্য কাজকর্মে কখনো বাধা প্রদান করে না। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর নেককার বান্দা মুমিন বান্দাদের যতই প্রকার বাধা বিপত্তি আসুক, যতই প্রকার কাজকর্ম করুক না কেন, তবু মুমিন বান্দারা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করে সালাত কায়েম করে যাকাত প্রদান করে, ঠিক কিনা? যাদের ইমানে ঘাটতি রয়েছে, যারা প্রকৃত মুমিন হতে পারে নাই, তারা মুসলমান দাবি করে, মুমিন দাবি করার পরেও তারা সঠিকভাবে নামাজ আদায় করতে পারে না, নামাজ আদায় করে না, বিভিন্ন অজুহাত দেখিয়ে দেয়। দেখায় কি দেখায় না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাই এখানে বললেন যে মুমিন ব্যক্তিদের যত প্রকার কাজকর্মই থাকুক না কেন, ব্যবসা বাণিজ্য এমনি ভাবে কেনাকাটা যাই হোক না কেন, তবুও তাদের সালাত কায়েম যাকাত প্রদান করা এমনি ভাবে জিকির আজকারে কখনো বেজে থাকে না, এগুলো তারা চালিয়েই যায়। অপরায়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদারদেরকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের ধন সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততির কারণে যেন আল্লাহর জিকির আজকার আল্লাহকে স্মরণ করা থেকে যেন কখনো বাধা প্রদান না করে, আল্লাহর ইবাদত করতে যেন কখনো বাধা প্রদান না করে। আজকের দুঃখজনক বিষয়, মুসলমান দাবি করি, মুসলমান ঘরে জন্মগ্রহণ করার পরেও অনেকেই কাজের দোহাই দিয়ে, ব্যবসা বাণিজ্যের দোহাই দিয়ে নামাজ আদায় করে না। এরকম পাবলিক সমাজে পাওয়া যায় কি যায় না? অভাব নাই, অভাব নাই। আজকের বর্তমান সময়ে যদি রাত্র 2টায় ঘুম থেকে উঠে ব্যবসা করার জন্য, তরকারি বিক্রির জন্য যদি বলা হয়, তখন রাত্র 2টায় 1টায় উঠে সেখানে যেতে পারবে বিক্রি করতে, বেশি লাভ করার জন্য। কিন্তু ফজর নামাজ আদায়ের জন্য সূর্যোদয়ের আগে মসজিদে আসতে পারে না, ঠিকমতো নামাজ আদায় করতে গাফলতি। এই অজুহাত কি আল্লাহর কাছে দেখিয়ে কোনো লাভ হবে? আল্লাহর কাছে কিন্তু এই অজুহাত দেখালে চলবে না, আল্লাহর কাছে কোনো অজুহাত চলবে না। আল্লাহর এই ধরনের বান্দাদের অভাব নাই, যাদের শত শত কাজ ছিল তবুও নামাজ ছেড়ে দেয় নাই, রোজা ছেড়ে দেয় নাই, আল্লাহর ইবাদতে গাফলতি করে নাই, এমন বান্দাদের, আল্লাহর বান্দাদের অভাব নাই। আছে? অভাব নাই। তাহলে কিয়ামতের দিন যদি অজুহাত দেখাতে যান, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আল্লাহর বান্দাদের
সামনে হাজির করিয়ে বলেন যে আমার এই সকল বান্দাদের এই এত এত কাজকর্ম দেখো, এত এত কাজকর্মের পরেও তারা কিভাবে সালাত আদায় করেছে, আর তুমি সামান্যটুকু অজুহাত দেখিয়ে তুমি নামাজ আদায় এবং আল্লাহর ইবাদতে আমাকে স্মরণ করা থেকে কেন তুমি গাফলতি করেছো? তখন কি আর কোনো উপায় থাকবে? কোনো উপায় থাকবে না। অতএব সাবধান, সাবধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের পরবর্তী অংশে বলেন, ওয়া মাইয়া ফাআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যে ব্যক্তির ধন সম্পদ এবং সন্তান সন্ততির কারণে বিভিন্ন অজুহাত দেখিয়ে নামাজ আদায় এবং আল্লাহর ইবাদতে গাফলতি দেখাবে, বিভিন্ন অজুহাত দেখিয়ে আল্লাহর ইবাদত সঠিকভাবে করবে না, কিয়ামতের দিন ওই সকল বান্দারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। অতএব আমরা কি কেউ কিয়ামতের দিন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হতে চাই? তাহলে সকল প্রকার দুনিয়াবি অজুহাত বন্ধ করে একমাত্র আল্লাহর ইবাদতে মত্ত হওয়ার চেষ্টা করা দরকার কি দরকার নয়? অবশ্যই দরকার। সকল প্রকার অজুহাত বাদ দিতে হবে আজকের থেকে। ব্যবসা বাণিজ্যের অজুহাত বাদ দেখাতে হবে। অবশ্যই আল্লাহর ইবাদতে আমাদেরকে রুজু হওয়ার চেষ্টা করতে হবে। কি চেষ্টা করলে সম্ভব কি সম্ভব নয়? অবশ্যই সম্ভব। এমনি ভাবে মুমিন ব্যক্তি সকাল সন্ধ্যা জিকির আজকার দোয়া কালামে মশগুল থাকবে। মুমিন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি 5 ওয়াক্ত নামাজ ফরজ নামাজ যখন শেষ হয়ে যাবে, সালাম ফিরানোর পরে মুমিন ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে। ফরজ নামাজের পর আয়াতুল কুরসি যদি কোনো ব্যক্তি পাঠ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার বাকি শুধু মৃত্যুবরণ করলেই সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে ফরজ নামাজের পরে সালাম ফিরানোর পরে আয়াতুল কুরসি পড়ার গুরুত্ব আছে কি আছে না? এজন্য আমাদেরকে যাদের আয়াতুল কুরসি মুখস্থ নাই তারা মুখস্থ করে নেবেন এবং ফরজ নামাজের সালাম ফিরানোর পরে আয়াতুল কুরসি পাঠ করার জন্য চেষ্টা করতে হবে। চেষ্টা করলে সম্ভব কিনা? এমনি ভাবে প্রত্যেক নামাজের পরে বিশেষ করে সকাল সন্ধ্যায় ফালাক, নাস, ইখলাস এইভাবে 3 বার করে পাঠ করার জন্য চেষ্টা করা দরকার। এমনি ভাবে ঘুমাতে যাওয়ার সময়ও সূরা ইখলাস, ফালাক, নাস এগুলো 3 বার করে পাঠ করা দরকার। মুমিন ব্যক্তি এগুলো পাঠ করে। এমনি ভাবে প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় মুমিন ব্যক্তি কি করবে? সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবে। কি পাঠ করবে? সাইয়্যিদুল ইস্তিগফার। অনেকের সাইয়্যিদুল ইস্তিগফার মুখস্থ নাই। সাইয়্যিদুল ইস্তিগফার যেহেতু একটু বড়, মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবেন। সাইয়্যিদুল ইস্তিগফার হলো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি সকালবেলা এই সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবে সে সন্ধ্যা হওয়ার আগে যদি মারা যায় সে জান্নাতে চলে যেতে পারবে। সুবহানাল্লাহ। আর কোন ব্যক্তি যদি সন্ধ্যাবেলা পাঠ করে আর সকাল হবার আগে মৃত্যুবরণ করে ওই ব্যক্তিও জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে সাইয়্যিদুল ইস্তিগফার সকাল সন্ধ্যায় উভয় সময় আমাদের পাঠ করা উচিত। মুমিন ব্যক্তি সর্বাবস্থায় জিকির আজকারে মত্ত থাকবে। সুবহানাল্লাহ 100 বার পাঠ করতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সময় সাহাবাদেরকে নিয়ে বললেন যে আমার সাহাবায়ে কেরাম তোমরা কি 1000 নেকি অর্জন করতে পারবে? সাহাবায়ে কেরাম আশ্চর্যান্বিত হয়ে বললেন, আল্লাহ নবী আমরা কিভাবে 1000 নেকি এত তাড়াতাড়ি অর্জন করতে পারবো? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাহলে তোমরা 100 বার সুবহানাল্লাহ পাঠ করবে। 100 বার যদি সুবহানাল্লাহ পাঠ করতে পারো আল্লাহর পক্ষ থেকে 1000 নেকি প্রদান করা হবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা বেশি বেশি সুবহানাল্লাহ পাঠ করতে পারি কি পারি না?
এমনিভাবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার পাঠ করতে পারি। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এই সকল বাক্যগুলো আমরা বেশি বেশি পাঠ করতে পারি। এই সকল বাক্যগুলো আল্লাহর কাছে প্রিয় বাক্য। এইগুলো পাঠ করে করে আল্লাহর কাছে দোয়া করতে পারি কি পারি না? অবশ্যই পারি। এমনিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বাবস্থায় জিকির আজকারে মুক্ত থাকতেন। হাদিসের বর্ণনায় রয়েছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি আহয়ানি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতক্ষণ পর্যন্ত সজাগ থাকতেন, অর্থাৎ সর্বাবস্থায় সারাক্ষণ জিকির আজকার দোয়া কালামে মত্ত থাকেন। সুবহানাল্লাহ। আমরা তো অধিকাংশ লোকেই বিভিন্ন অনর্থক কাজকর্মে, অনর্থক কথা কর্মে লিপ্ত থাকি কিনা? এগুলো আমাদের বর্জন করা দরকার। বেশি বেশি হকের কথা বলা দরকার, বেশি বেশি জিকির আজকারে দোয়া কালামে মত্ত থাকা দরকার। কিন্তু দুঃখজনক বিষয়, মিথ্যা কথাবার্তা, চগলখির করা, হারাম কথাবার্তা, হারাম কাজে লিপ্ত হওয়া আমাদের প্রবণতা বেড়ে গেছে। এগুলো থেকে আমাদের বেঁচে থাকা জরুরি কি জরুরি নয়? মুমিন ব্যক্তি কখনো হারাম কাজ, গুনাহের কাজে মত্ত থাকতে পারে? কখনো রাখতে পারে না। অতএব সাবধান হয়ে যেতে হবে। এমনিভাবে মুমিন ব্যক্তি বেশি বেশি দুরূদ পাঠ করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া সালাতা ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা সালাওয়াতিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পাঠ করবে, কয়বার পাঠ করবে? একবার। আল্লাহর পক্ষ থেকে ওই ব্যক্তির প্রতি 10টি রহমত বর্ষণ করা হবে। সুবহানাল্লাহ। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়া হুত্তাত আনহু 10 খতিয়াতিন, এবং তাকে 10টি গুনাহ মাফ করে দেওয়া হবে। ওয়া রুফিয়াত লাহু 10 দারাজাতিন, এবং তার 10টি মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। দরুদ একবার পাঠ করলে কয়টি মর্যাদা দেখেন? একবারে 10 বার আল্লাহর রহমত বর্ষণ করা হবে, 10টি গুনাহ মাফ করে দেওয়া হবে, এবং কি করা হবে? 10টি মর্যাদা আল্লাহর পক্ষ থেকে কি করা হবে? বৃদ্ধি করা হবে। তাহলে একবার দরুদ পাঠ করায় যদি এত মর্যাদা, তাহলে আমাদের বেশি বেশি দরুদ পাঠ করা উচিত কি উচিত নয়? অবশ্যই উচিত। এমনিভাবে বেশি বেশি জিকির আজকারে মশগুল থাকা, ফরজ সালাত, সুন্নাত সালাতের পরে দোয়া কালাম পাঠ করা, বেশি বেশি দোয়া পাঠ করা। আমরা অধিকাংশ মানুষই করি কি, সালাম ফিরাইয়ে তারপরে হাত উঠেই মোনাজাত করার চেষ্টা করি। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরানোর পরে অনেক দোয়া কালাম পাঠ করতেন। যেমন সালাম ফিরানোর পরে তিনি আস্তাগফিরুল্লাহ 3 বার পাঠ করতেন। কোনো বর্ণনায় আসছে তিনি সর্বপ্রথম সালাম ফিরানোর পরেই আল্লাহু আকবার বলতেন একবার, এরপরে আস্তাগফিরুল্লাহ বলতেন 3 বার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া কালাম পাঠ করতেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ্দু। এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া কালাম পাঠ করতেন সালাম ফিরানোর পরে। এছাড়া আরো অনেক দোয়া পাঠ করতেন। এ ব্যাপারে আমার লেখা বই আছে, এতে অনেক দোয়া কালাম উল্লেখ করা হয়েছে, সেগুলো পাঠ করতে পারেন। এগুলো আমাদের বেশি বেশি পাঠ করা উচিত। সালাম ফিরানোর পরে দোয়া কালাম পাঠ করার পরে একাকীভাবে বেশি করে আপনার যা চাওয়ার আল্লাহর কাছে চান, আল্লাহ চাইলে কবুল করতে পারে। পারে কি পারে না? এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে দোয়া কালাম পাঠ করা আমাদের বেশি জরুরি। এমনিভাবে মুমিন ব্যক্তি দৈনন্দিন আরেকটি আমল করবে, সেটা হচ্ছে তাওবা ইস্তিগফার করবে, বেশি বেশি তাওবা ইস্তিগফার করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররা। আল্লাহর কসম, আমি আল্লাহর কাছে 70 বার প্রতিনিয়ত ইস্তিগফার করি। অতএব আমরা হয়তো অনেকে একবারও ইস্তিগফার করি না, এরকম হয় কি হয় না? এই বর্ণনা এসেছে 70 বার, কোন বর্ণনা এসেছে 100 বার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে ইস্তিগফার করতেন। এজন্য
আমাদেরকে বেশি বেশি ইস্তিগফার করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ইস্তিগফার করি, ওয়া আতুবু ইলাইহি, এবং আল্লাহর কাছে তওবা করি। আমরা দিনে কয়বার তওবা করি আল্লাহর কাছে? আমাদেরকে বেশি বেশি তওবা করা দরকার। গুনাহ না করলেও আমাদেরকে তওবা করতে হবে বেশি বেশি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিছনের গুনাহগুলো চাইলে মাফ করতে পারেন কি পারেন না? এজন্য আমাদেরকে বেশি বেশি আল্লাহর কাছে তাওবা ইস্তিগফার করতে হবে। এমনিভাবে দ্বীনি ইলম অর্জন করার চেষ্টা করতে হবে। অনেকে বলে তো আমি তো জানিই না, তাহলে যারা জানে তারা তো জানে, আমল করে, তো আমি তো জানিই না। এই জানি না এই অজুহাত দেখিয়ে সারা জীবন চালিয়ে যাওয়া যাবে? আজীবন জানি না, এই জানি না না খাতায় যদি আপনি নাম লিখিয়ে আজীবন চালিয়ে দেন, আল্লাহর কাঠগড়ায় কিন্তু অবশ্যই দাঁড়াতে হবে। যেন আমাদেরকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়ানোর পূর্বেই আমাদেরকে সংশোধন হয়ে যাওয়া দরকার। এলমে দ্বীনি ইলম অর্জন করতে হবে। বুড়া হয়েছেন, দাড়ি পাকছে, বয়স 70-80 হয়েছে কি এলমে দ্বীন অর্জনের কি সময় শেষ হয়ে গেছে? সময় শেষ হয়নি। মৃত্যুর পূর্ব পর্যন্ত আপনি এলমে দ্বীন অর্জন করতে পারেন। আল্লাহর দ্বীন অর্জন শিক্ষার জন্য কোনো বয়স আছে? কোনো বয়স নাই। আপনি দ্বীনি ইলম শিক্ষা অর্জন করতে পারেন। কিভাবে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, কিভাবে রোজা সঠিকভাবে হতে পারে, কিভাবে যাকাত সঠিকভাবে প্রদান করতে পারে, আল্লাহর ফরজিয়াত বিধানগুলো জেনে নেওয়া একজন মুসলমানের প্রতি ফরজ। অন্যান্য বিষয়গুলো না জানলেও সমস্যা নাই, কিন্তু ফরজিয়াত বিধানগুলো অবশ্যই জেনে নেওয়া এটা একজন মুসলমানের প্রতি ফরজ। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের প্রতি ইলমে দ্বীন অর্জন করা ফরজ। এজন্য ইলমে দ্বীন অর্জন করার জন্য চেষ্টা করতে হবে। আজীবন সূরা ফাতিহা অন্যান্য সূরা অশুদ্ধ পড়ে আসলেন, নামাজ হইল না, এই দায়ভার কার? এই দায়ভার কোনো হুজুরের? দায়ভার তো আপনি নিজেই। আপনি কেন নিজে গরজ করে, নিজে আগ্রহ করে কেন দ্বীন শেখার জন্য চেষ্টা করেন নাই? না, আল্লাহর কাছে আল্লাহর কাঠগড়ে দাঁড়াতে হবে। অতএব সাবধান হয়ে যাওয়া দরকার। এমনিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, মান সালাকা তরিকান ইয়ালতামিস ফিহি ইলমান সাহালাল্লাহু তরিকান ফিল জান্নাহ, যেই ব্যক্তি ইলমে দ্বীন অর্জন করার জন্য কোনো পথ অগ্রসর হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতে যাওয়ার পথ সহজ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে মসজিদে আমরা জুমার দিন কেন আসি? 2-1টা কথা শেখার জন্য, জানার জন্য, নাকি? আগে ভাগে আসা জরুরি না। এই জন্য কেউ চিন্তা করে যে 2 রাকাত নামাজ ওই ইকামতের আগে যাইয়া অংশগ্রহণ করতে পারলেই তো হয়েছে। কেউ আবার জুমার দিনও শেষ রাকাত আইয়া অংশগ্রহণ করে, এরকম পাবলিক পাওয়া যায় কি যায় না? এমনিভাবে ঈদের দিনও শেষ রাকাতে আইয়া দাঁড়ায়, এরকম সমাজে পাওয়া যায় কি যায় না? অভাব নাই। সাবধান। কিছু হতভাগ্য দুর্ভাগ্য মানুষ সমাজে থাকবেই, এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের চেষ্টা করা দরকার, অবশ্যই চেষ্টা করা দরকার। এক পাশ থেকে ইলমে দ্বীন ঢোকে, আর এক পাশ থেকে বের হয়ে যায়, কোনো গুরুত্ব নাই সমাজের। আজকের এই রমজান মাস চলে গেল, রমজান মাসে ইবাদতে এত তাড়াহুড়া, রমজান মাস চলে যাওয়ার পরে এরপরে এখন নামাজ রোজার কোনো ধারে কাছে নাই, মসজিদে মুসল্লি নাই। খুব দুঃখজনক বিষয়। এজন্য বিশর আল হাফি রহিমাহুল্লাহ বলেন যে ওই সকল ব্যক্তিরা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট যারা শুধুমাত্র আল্লাহকে রমজান মাসেই চেনে, রমজান মাসেই শুধুমাত্র তারা আল্লাহকে চেনে, এরপরে অন্যান্য মাসে আল্লাহকে তারা চেনে না। তারা সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। এজন্য আমাদেরকে সাবধান হয়ে যাওয়া দরকার। 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে আদায় করার অবশ্যই চেষ্টা করা দরকার। কি চেষ্টা করলে সম্ভব কি সম্ভব নয়? অবশ্যই সম্ভব। এমনিভাবে নিজে তো ইলমে দ্বীন অর্জন করব, সালাত আদায় করব, পাশাপাশি অন্য মুসলমান ভাইদেরকেও কি করতে হবে? দাওয়াতি কাজ করতে হবে। নিজে গুনাহ থেকে বাঁচলাম, আর একজনদেরকে গুনাহের থেকে বাঁচাইলাম না, তাহলে কি আল্লাহর কাঠগড়ায় এই জন্য দাঁড়াতে হবে কি হবে না? অবশ্যই দাঁড়াতে হবে। সাবধান সাবধান। এজন্য নিজেকেও 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, পরিবার বর্গদেরকেও নামাজের তাকিদ দিতে হবে, প্রতিবেশীদেরকেও নামাজের জন্য তাকিদ দিতে হবে, নামাজের জন্য ডেকে আসতে হবে। কিছু কুলাঙ্গার
কিছু নাস্তিক মার্কা তো লোক তো আছে, থাকবেই সমাজে, যাদেরকে নামাজের জন্য ডাকলে তারা নামাজে ডাকার জন্য তারা বিরক্ত হয়, এরকম কুলাঙ্গার থাকবে। আজানের জন্য আজান শুনলে বিরক্ত হয়, এরকম নাস্তিক মার্কা লোক সমাজে থাকবে, অভাব নাই। তবুও আপনার দাওয়াতের কাজ আপনি চালিয়ে যেতে হবে। কি চেষ্টা করলে সম্ভব কিনা? অবশ্যই সম্ভব। এজন্য আমাদেরকে সাবধান হতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি হেদায়েতের পথে মানুষদেরকে ডাকবে, তার জন্য ওই ব্যক্তি যে গ্রহণ করলো, আমল করলো, আমল করার যে যে সওয়াব পাবে, ওই সমান সওয়াব ওই ডাকার কারণে সে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান তাবিআহু লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআন। যেই ব্যক্তি ডাকার কারণে আমল, নেক আমল করার কারণে আমল করেছে, ওই ব্যক্তির আমল থেকে, সওয়াব থেকে সামান্যতম ঘাটতি হবে না। সুবহানাল্লাহ। এমনিভাবে এই হাদিসের পরবর্তী অংশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই ব্যক্তি গুনাহের দিকে মানুষদেরকে ডাকবে, ওই গুনাহের কাজ করার সমপরিমাণ গুনাহ তার ঘাড়ে এসে আমল নামায় তার গুনাহের লেখা হবে। এমনিভাবে তার ওই গুনাহ থেকে সামান্যতম ঘাটতি হবে। অতএব সাবধান, সাবধান। গুনাহের দিকেও মানুষদেরকে ডাকা যাবে না। এমনিভাবে সব সময় হেদায়েতের পথে, নামাজ আদায়, অন্যান্য ইবাদতের প্রতি মানুষদেরকে ডাকার জন্য চেষ্টা করতে হবে। চেষ্টা করলে সম্ভব কি সম্ভব নয়? ওই সম্ভব। এতক্ষণ আমরা আলোচনা করলাম, গত দুই জুমা থেকে আজ পর্যন্ত আমরা আলোচনা করলাম ইবাদতের ভাগ। একজন মুমিন দৈনন্দিন যেই সকল ইবাদতে অতিবাহিত করতে পারে, এই সকল দুইটা ভাগে ভাগ করেছিলাম। একটা হচ্ছে ইবাদা, আর একটা হচ্ছে মুআমালাত। এতক্ষণ আলোচনা করেছিলাম ইবাদত সম্পর্কে, এখন হচ্ছে মুআমালাত। মুআমালাত বলতে কি বুঝি? মুআমালাত হচ্ছে ইবাদতের পাশাপাশি অন্যান্য যেই সকল মুমিন ব্যক্তি কাজকর্ম করে, এগুলো হচ্ছে মুআমালাত। মুআমালাতের মধ্য থেকে একটা হচ্ছে, প্রথমত আমরা দৈনন্দিন জীবনে আমরা কি করি? পানাহার করি, করি না? এই পানাহার কিভাবে করবো? এর সুন্নাহ তরিকায় এটার একটা আদব আছে, আছে কি আছে না? যেমন মুমিন ব্যক্তি সে সব সময় হালাল খাবার খাইবে, হালাল পবিত্র খাবার খাইবে। কখনো হারাম খাবার খেলে সে জান্নাতে যেতে পারবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হারাম খাবারে পরিপুষ্ট শরীর জান্নাতে যাবে না। নাউজুবিল্লাহ। অতএব কখনো হারাম খাবারে পরিপুষ্ট শরীর করা যাবে? এমনিভাবে মুমিন ব্যক্তি যখন খানা খাওয়ার জন্য প্রস্তুত হবে, তখন হাত ধৌত করবে ভালোভাবে, বিসমিল্লাহ বলে খাবার শুরু করবে, ডান দিক থেকে খাবার শুরু করতে পারে। এমনিভাবে পাত্রের মধ্যখান থেকে খাবার না খেয়ে পাশ থেকে, পার্শ্ব দেশ থেকে খাবার খাবে। এমনিভাবে বিসমিল্লাহ ভুলে গেলে সে বিসমিল্লাহ ভুলে যাওয়ার যে দোয়া, এগুলো পাঠ করতে পারে। এমনিভাবে প্লেট এবং আঙ্গুল ভালোভাবে চেটে খাইবে। এমনিভাবে খাবারের নিচে পড়ে গেলে এটা ভালোভাবে পরিষ্কার করে খাওয়ার জন্য চেষ্টা করতে হবে, কারণ নিচে পড়ে যাওয়া জিনিসটাও ফেলে দেওয়া যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পূর্ণ খাবারটাই খেতে বললেন, কেননা কোন খাবারের কোন অংশে বরকত রয়েছে এটা কেউ জানে না, জানে? এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার, সম্পূর্ণ খাবার খাওয়ার জন্য চেষ্টা করলেন। এমনিভাবে অপচয় না করা, এমনিভাবে একত্রে ফ্যামিলিদেরকে, আত্মীয় স্বজন যারা রয়েছে সবাইকে নিয়ে একত্রে খাবার খাওয়া, এটা সুন্নাহ তরিকা। এমনিভাবে পানাহার করার ক্ষেত্রে, অর্থাৎ পানি পান করার ক্ষেত্রে 3 শ্বাসে পানি পান করা, 3 শ্বাসে পানি পান করা। এমনিভাবে দাঁড়িয়ে পান না করা, এমনিভাবে পাত্রে ফুঁক দিয়ে না খাওয়া। অনেকে আছে না গরম পানি এখন ফুঁক দিয়ে খায়, এরকম সমাজে পাওয়া যায় কি যায় না? কখনো ফুঁক দিয়ে পানি খাওয়া উচিত নয়, এতে জীবাণু যুক্ত হয়ে ওই খাবারটা নষ্ট হয়ে যায়। এতে কেউ যদি খাবার খায় তাতে ক্ষতিগ্রস্ত হয়। যেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফুঁক দিয়ে গরম খাবারে, গরম পানিতে ফুঁক দিয়ে খাবার খেতে নিষেধ করেছেন। এজন্য সাবধান হয়ে যাওয়া দরকার এই ক্ষেত্রেও। এমনিভাবে 3 শ্বাসে খাবার খাওয়া, এমনিভাবে দুধ পান করার ক্ষেত্রে দোয়া কালাম রয়েছে, সেই দোয়া পাঠ করে খাওয়া। এমনিভাবে খাবার পেট পুরে না খাওয়া। পেট পুরে অনেক মানুষ আছে পেট পুরে খায়, প্রতিবেশী খেয়ে থাকলো কি না থাকলো সেদিকে খেয়াল করেন, এরকম পাওয়া যায় কি যায় না? এজন্য আমাদের কি করতে হবে? পেট পুরে খাওয়া যাবে না। এজন্য সুন্নাহ তরিকা আছে 3 ভাগ, একটা পেটকে 3টা ভাগ করা দেওয়া।
একটা ভাগ খাবার খাওয়া, একটা ভাগ পানি পান করা, আর একটা ভাগ শ্বাস প্রশ্বাসের জন্য খালি রাখা। এটা হচ্ছে সুন্নাহ তরিকা। এই পদ্ধতিতে আমাদের খাবার খাওয়া উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাওয়ার রান্না করার সময় তিনি বলতেন, রান্না করার ক্ষেত্রে তরকারির ক্ষেত্রে জল বাড়িয়ে দাও, যাতে আমাদের সাথে প্রতিবেশীরা ওই খাবারে অংশগ্রহণ করতে পারে। সুবহানাল্লাহ। যেন সেই পদ্ধতি আমাদের গ্রহণ করা দরকার। এমনিভাবে হেলান দিয়ে খাবার না খাওয়া, এমনিভাবে খানা শেষে আলহামদুলিল্লাহ বলা এবং খানার শেষে দোয়া পাঠ করা, এগুলো হচ্ছে সুন্নাহ তরিকা। এমনিভাবে মুমিন ব্যক্তি আরেকটি কাজ করতে পারে, সব সময় পবিত্রতা অর্জন করতে পারে, সর্বাবস্থায় পবিত্র থাকতে পারে। মুমিন ব্যক্তি কি কখনো অপবিত্র থাকতে পারে? মুসলমান অপবিত্র থাকতে পারে না। দুঃখজনক বিষয়, যদি কোনো মুসলমানকে সাধারণ যারা নামাজ সঠিকভাবে আদায় করে না, ডাকা হয় নামাজ আদায় করতে আসেন, বলেন আমার প্যান পবিত্র না, আমার প্যানে প্রস্রাব লেগেছে। মুসলমান তার প্যানে কিভাবে প্রস্রাব থাকতে পারে? এটা খুব দুঃখজনক বিষয়। বেদিন সে নাপাক থাকতে পারে, মুমিন কখনো নাপাকি থাকতে পারে? সাবধান হয়ে যাওয়া দরকার। এমনিভাবে পবিত্রতার দিক থেকে দুইটা ভাগ, একটা আছে দৈহিক পবিত্র, আর একটা আছে পোশাকের পবিত্রতা। পোশাক পবিত্র রাখা, এমনিভাবে শারীরিক দৈহিক যে অপবিত্রতা আছে, যেমন দৈহিক অপবিত্রতার মধ্যে একটা আছে হারাম খাবার খাওয়ানো অপবিত্র হয় কি হয় না? এমনিভাবে দৈহিক আর এক ধরনের অপবিত্রতা আছে কি, যেমন শরীরে নাপাকি লেগে যাওয়া। নাপাকি লেগে থাকলে সেটা গোসল করার মাধ্যমে হতে পারে, অথবা অজু ছুটে গেলে অজু করার মাধ্যমে হতে পারে, পবিত্র হওয়া যেতে পারে। এমনিভাবে তায়াম্মুমের মাধ্যমে হতে পারে, যদি অজু করার সামর্থ্য না থাকে, প্রাকৃতিক প্রয়োজন মিটিয়ে অজু করা। এমনিভাবে মিসওয়াক করা কিন্তু সুন্নতে মুআক্কাদা, এগুলো আমরা অনেকেই আদায় করি না। মিসওয়াক আমাদের করা অনেক জরুরি, মিসওয়াক করলে অনেক ফায়দা রয়েছে। এমনিভাবে মুমিন ব্যক্তি বাড়ির আঙ্গিনা, বাড়ির আশেপাশে এইসব জায়গা সব সময় কি করা? পবিত্র রাখা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা বাড়ির আঙ্গিনাগুলো পবিত্র রাখো। তাহফিরু আফনিয়াতাকুম, বাড়ির আঙ্গিনাগুলো পবিত্র রাখো। ফাইনাল ইয়াহুদা লা তুতাহহিরু আফনিয়াতাহা, কেননা ইহুদিরা তাদের বাড়ির আঙ্গিনাগুলো পবিত্র রাখে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। এজন্য আমাদের মুসলমান হিসেবে বাড়ির আঙ্গিনাগুলো পবিত্র রাখা, বাড়িতে ঢোকার পথটা পরিষ্কার রাখা, এগুলো খেয়াল রাখা। এমনিভাবে বাড়ি থেকে ঢোকার পূর্বে এবং বের হওয়ার সময়, ঢোকার সময় আমাদেরকে দোয়া কালাম পাঠ করে বের হয়। এমনিভাবে বিশ্রামে দুপুরের সময় বিশ্রাম নেওয়া, এই সামান্য সময় একটু কাইলুলা করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিলু ফাইন্না শায়াতিনা লা তাকিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা দুপুরের খানা খাওয়ার পরে একটু বিশ্রাম নাও, শরীরটা একটু গা ঘষো। কেননা শয়তান কাইলুলা করে না, শরীরটা একটু বিশ্রাম নেয় না, এজন্য বিশ্রাম নেওয়া সুন্নাত। এমনিভাবে হালাল উপার্জন করা, মুমিন ব্যক্তি হালাল উপার্জন করে। এমনিভাবে হাট বাজারে গেলে কিছু আদব রয়েছে। দোয়া কালাম পাঠের মাধ্যমে হাট বাজারে যাওয়া, আবার দোয়া কালাম পাঠ করতে করে সেখানে বের হওয়া, শোরগোল উচ্চ বাক্যগুলো না বলা, এমনিভাবে হারাম খাবার ক্রয় বিক্রয় না করা, সুদের সাথে সম্পর্ক না রাখা, হারাম ব্যবসা না করা, এমনিভাবে আরও অনেক আদব রয়েছে বাজারে প্রবেশ করার ক্ষেত্রে। এইগুলো থেকে সাবধান। আমরা তো অনেক মানুষ আছি যারা দোকানপাটে আড্ডা দেওয়ার জন্যই ব্যস্ত থাকি। দোকানপাটে আড্ডা দেওয়া একজন মুমিনের জন্য জায়েজ নয়, এজন্য সাবধান। দোকানপাটে আড্ডা দিলে বিভিন্ন বাজে বাক্য, বাজে কথা, খারাপ কথা এগুলো বলা হয় কি হয় না? এগুলো এমনিভাবে গীবত করা, চগলখড়ি করা হয়, এগুলো সম্পূর্ণ হারাম। এগুলো যদি আপনি প্রতিবাদও না করলেন, বসে বসে শুনলেন, তবুও সমান গুনাহের অধিকারী হইলেন। সাবধান, এগুলো থেকে সাবধান হয়ে যাওয়া দরকার। এমনিভাবে রাস্তাঘাটে চলার ক্ষেত্রে মুমিন ব্যক্তি নম্রভদ্রভাবে চলাফেরা করবে। এমনিভাবে রাস্তাঘাটে কষ্টদায়ক বস্তু থাকলে সেগুলো সরিয়ে দেবে। এটা মুমিন ব্যক্তির জন্য দায়িত্ব কর্তব্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইসলামী পরিবেশে সকল প্রকার ইসলামী পদ্ধতিতে জীবন পরিচালনা করবার তৌফিক দান করুন, আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম লিসাইরিল মুসলিমিন মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।